নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে আবার তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকের দিনটা ছিল জন্মাষ্টমী। হয়তো আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল, কিন্তু আজকের দিনটি ছিল জন্মাষ্টমী। আর এটা হচ্ছে উষা গ্রামের চক্রবর্তী পরিবারের জন্মাষ্টমী। আমার মামা শ্বশুরের বাড়ি, কিন্তু এখানে খুব ধুমধাম করে খুব সুন্দরভাবে কিন্তু জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। আমরা সবাই কিন্তু অপেক্ষায় থাকি এই দিনটার জন্য। আমরাও আসি এই দিনটাতে ঠাকুরের কাছে প্রার্থনা জানানোর জন্য, মনের ইচ্ছা জানানোর। তো দেখো, এখানে কিন্তু রাধা রানীকে মানে রাধা কৃষ্ণকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, কাপড় পরিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। আর এটা কৃষ্ণটা হচ্ছে কৌষ্টিক পাথরের অনেক আগেকার রাধা কৃষ্ণ, এটা অনেক বছর আগেকার। তো হয়তো ঠিক সালটা আমার মনে নেই কতদিন আগেকার, কিন্তু অনেক দিন আগেকারই। যাই হোক, আর এখানে আমরা সবাই মিলে ফল কাটছি। দেখো, এখানে আমরা সবাই মিলে ফল কাটছি। আর ছোটো মাইমা ঠাকুরের ভোগের যেটা জোগাড়, যেগুলো লাগে ভোগের আগে, তালপুরি, তালের লুচি, তাল ঘাগরা, কলার বড়া, মানে অনেক কিছু লাগে, চাচি, ক্ষীর, মানে সমস্ত কিছু কিন্তু ছোটো মাইমা জোগাড় করে রেখেছিল। আর আমরা একটু ফলটা কেটে একটু জোগাড় করছি, ফলের জোগাড়টা আর কি। ফল মিষ্টি কেটে সাজিয়ে ভালো লাগে ঠাকুরের কাজ করতে। এমন কোনো মানুষ নেই হয়তো তার ভালো লাগে না ঠাকুরের কাজ করতে। আমরা তো এগুলো পাই না। তো সত্যি আমার খুবই ভালো লাগে ঠাকুরের কাজ করতে। আর এখানে চলছিল নাম সংকীর্তন। তারপর দেখো, এখানে আমার ছোটো মামা শ্বশুর আর কি কুমড়ো আলুর তরকারি রান্না হচ্ছে। মানে এখানে যারা প্রসাদ নিতে আসে তাদেরকেও আর কি লুচি, তরকারি, সুজি, মিষ্টি সমস্ত কিছু দেওয়া হয়, মানে ঠাকুরের প্রসাদ ছাড়াও। তো এখানে দেখো, তালের লুচি, তাল ঘাগরা, কলার বড়া, সুজি, ছোলা ছাকা, তাল ফুলুরি, অনেক কিছু বললাম যেগুলো থাকে, মানে ঠাকুরের জন্য যেগুলো হয় আলাদা করে মানুষের জন্য সেগুলো কিন্তু করা হয় সবাইকে পুজো শেষে দেওয়ার জন্য। তো সত্যি আমাদেরকে, মানে এটা আমার মামা শ্বশুরের বাড়ি হয়তো, কিন্তু মনে হয় না যে এটা মামা শ্বশুরের বাড়ি। কারণ সত্যি সবাই মিলে একসঙ্গে আনন্দ করে মানে ঠাকুরের কাজ করতে সত্যি খুবই ভালো লাগে। আর এখানে মামা শ্বশুরের ছেলেরা রয়েছে, মাসি শাশুড়ির ছেলে, সবাই মিলে রয়েছে, সবাই আর কি নাম সংকীর্তন করছে। আমরাও সেখানে একটু বসে আছি। আর সন্ধে হলেই ঠাকুরমশাই আসবেন, তিনি জন্মাষ্টমীর পুজো করবেন। তো আমরা তোমাদেরকে সবটাই যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর অল্পর মধ্যে দিয়েই করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।
তো তারপরে আমরা কিন্তু ঠাকুরের যে ফল প্রসাদ বলো বা ঠাকুরের ভোগ সমস্ত কিছু কিন্তু আমরা ঠাকুরের কাছে এনে সাজিয়ে দিয়েছি। ঠাকুর পুজো হবে, এরপর পুরোহিত মশাই চলে এসছেন, এরপর কিন্তু আমাদের পুজো হবে, জন্মাষ্টমীর পুজো। আর এবারে জন্মাষ্টমী একদিনেই পড়েছে, একদিনে বলতে এটাই একটা গোস্বামী মতে হয় তার পরের দিন, কিন্তু এবারে একদিনই হয়েছে। যাই হোক, এখানে নাম সংকীর্তন হচ্ছে, আমরা সবাই বসে আছি, এরপর কিন্তু আমাদের পুজো হবে। তোমাদের সাথে পুজোটাও একটু শেয়ার করব। হয়তো এই ঠাকুরটা আমাদের বাড়ির ঠাকুর বা আমাদের ঘরের ঠাকুর, কিন্তু এখানে দেখছো সবাই আসছে, সবাই আসে পুজো দিতে, প্রণাম করতে, কারণ ঠাকুর কারোর একার হয় না, ঠাকুর সবারই হয়। তো এখানে এই জন্মাষ্টমী কিন্তু খুব সুন্দরভাবে সবাইকে নিয়ে খুব ভালোভাবে জন্মাষ্টমী পালন করা হয়। আর আজকের ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। ঠাকুর সবারই ভালো করুক, আমাদের রাধাকৃষ্ণ সবারই মঙ্গল করুক।